নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। আজ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হয়েছে। ইতিহাস পরীক্ষার প্রশ্ন কেমন হলো, অঙ্কের মতো কি কঠিন হয়েছে, কি জানিয়েছেন শিক্ষকেরা, বা মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার নাম্বার কেমন উঠবে, খাতা কেমনভাবে দেখা হবে, খুব কড়াভাবে কি খাতা দেখা হবে, আর ইতিহাস পরীক্ষা যারা দিয়েছে তাদের কি অধিকাংশই পাস করবে না ফেল করবে, এই নিয়ে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ খবর, কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন মাধ্যমিক 2025 হিস্ট্রি এক্সাম রিভিউ। মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার প্রশ্ন কেমন হলো, অঙ্কের মতো কঠিন, জানালেন শিক্ষকরা। তো কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা দেখে নেব। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার পরে কারো কারো মন খারাপ ছিল, অতটাও মনের মতো হয়নি প্রশ্ন। সেই পরিস্থিতিতে ইতিহাস পরীক্ষা নিয়ে কারো কারো মনে কিছুটা উদ্বেগ ছিল। আর এবারের মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র কেমন হলো তা জানালেন শিক্ষকরা। কারণ অঙ্ক পরীক্ষার মধ্যে কিছু বিভ্রান্তিমূলক প্রশ্ন এসেছে। অঙ্ক যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু অনেকটা কঠিন এসেছে। সাধারণ মানের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু অঙ্ক যে প্রশ্ন সেই নিয়ে বিতর্ক কিন্তু বর্তমানে চলছে। আর তারপরেই ইতিহাস পরীক্ষা হয়েছে। তো এই ইতিহাস পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু আবারও নতুন খবর সামনে এসেছে যে ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র কি সোজা হয়েছে বা কেমন নাম্বার উঠতে পারে, সেই নিয়ে অনেকেই কিন্তু নানান মতবাদ দিয়েছে। তো অঙ্কের মতো মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে প্যাঁচ থাকেনি, বরং ইতিহাস পরীক্ষার প্রশ্ন যথেষ্ট সোজা হয়েছে বলে জানালেন শিক্ষকরা। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ইতিহাসের প্রশ্ন কীরকম হয়েছে। তাদের বক্তব্য, ঠিকমতো টেস্ট পেপার প্র্যাকটিস করে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে তাদের কোনো রকম অসুবিধা হবে না, সব জানা জিনিস থেকেই প্রশ্ন করা হয়েছে। সেই পরিস্থিতিতে স্বভাবতই ভালো নম্বর উঠবে বলে আশা প্রকাশ করেছেন তারা। দক্ষিণ চব্বিশ পরগনার নঙ্গি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক প্রশান্ত মাঝির কথায় প্রশ্ন একদম ঠিকঠাক হয়েছে, খুব সহজ হয়েছে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন ছোট্ট 1 নম্বরের প্রশ্ন, 2 বা 4 নম্বরের প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে করতে পেরেছে। আর একইভাবে 8 নম্বরে যে সমস্ত প্রশ্ন থাকে সেগুলো কিন্তু অনায়াসে লিখতে পারবে পড়ুয়ারা, এমনই কিন্তু খবর সামনে এসেছে। তো দেখুন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রীতিলতা ওয়েদেদার যে ভূমিকা বিশ্লেষণ করো, বিংশ শতকের ভারতের নারী আন্দোলন, দীপালি সংঘের কিরূপ ভূমিকা ছিল, 3+5, এইভাবে কিন্তু যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং মাধ্যমিক পরীক্ষার নিয়ম অনুযায়ী মোট 3টি প্রশ্ন থাকে, একটি প্রশ্নের উত্তর দিতে হয়। তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু একদম ঠিকঠাক এসেছে বলে জানা যাচ্ছে। আর ইতিহাস পরীক্ষার প্রশ্ন কেমন হলো সেই নিয়ে কিছু পরীক্ষার্থী কি বক্তব্য রেখেছে, তারা কি বলেছে সেটা এবার এখানেতে জানাবো। তো দেখুন, সেই উত্তরটা পরীক্ষা শেষ হওয়ার পরে পড়ুয়ারা কিন্তু জানিয়েছে মুখে একটা চওড়া হাসি দিয়ে যে পরীক্ষা ভালো হয়েছে। এছাড়াও কিন্তু ইতিহাস প্রশ্ন ভালো হয়েছে, যেমন প্রস্তুতি ছিল সেরকমভাবেই কিন্তু প্রশ্ন এসেছে, এমনই আশা প্রকাশ করেছে যে ভালো নাম্বার উঠবে। তো এবার জানাবো কড়া খাতা দেখা হবে না কীরকম। তো পরীক্ষার খাতা কড়া বা সহজ এরকম কোনো ব্যাপার নয়, যে যেরকম পরীক্ষা দেবে, যে যেরকম লিখবে সে সেরকমভাবে নাম্বার পাবে। আর পরীক্ষার প্রশ্ন কিন্তু সহজ হয়েছে ইতিহাস পরীক্ষা। তো অবশ্যই আপনারা কমেন্ট করুন যে ইতিহাস পরীক্ষার প্রশ্ন আপনাদের কাছে কীরকম লেগেছে। যদিও মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার যে প্রশ্ন সেটা অঙ্কের মতো অতটা কঠিন হয়নি বলে জানা যাচ্ছে। আর খাতা ঠিকঠাকভাবে দেখা হবে, খাতায় ঠিকঠাকভাবে লিখলে কিন্তু সঠিক নাম্বার পাবে ছাত্রছাত্রীরা, এমনই খবর সামনে এসেছে। তো বাকি যে সমস্ত পরীক্ষাগুলি রয়েছে সমস্ত পরীক্ষাগুলিকে কেন্দ্র করে নতুন নতুন খবর আসবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।